ইতালির প্রথম রাজধানী তোরিনো সিটিতে প্রতি বছরের মতো বছরের প্রথম দিন 1 জানুয়ারি তোরিনোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দারুস সালাম জামে মসজিদ আয়োজনে ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে নতুন মসজিদ উদ্বোধন করেন। তোরিনো ইতালি উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি অন্যতম বৃহত্তর শহর। স্থানীয় তোরিনো সেন্টারও নিকটবর্তী এর সুবিশাল হলরুমে তোরিনোতে বসবাসরত সকল মুসলিম ও বাংলাদেশি কমিউনিটির সকলের উপস্থিতিতে ওয়াজ মাহফিল ও উদ্বোধন অনুষ্ঠান ছিল অত্যন্ত উপভোগ্য ও জাঁকজমকপূর্ণ। তোরিনো দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ নামে চালু হয় এই মসজিদটি ইতালির প্রশাসন কর্তৃক অনুমোদিত। বাংলাদেশি তত্ত্বাবধানে ইতালির তোরিনো সবচেয়ে এই বড় মসজিদটি 400 স্কোয়ার মিটার আয়তনে একসাথে অনেক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এখানে মহিলাদের আলাদা জায়গায় নামাজ আদায় করার সুব্যবস্থা থাকবে। ওয়াজ মাহফিল ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ ইউনুস, পরিচালনা করেন মাওলানা মুফতি আল আমিন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্রিটিশ ও ইউরোপে সুনামধন্য আলেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা মুফতি আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হজরত মাওলানা সৈয়দ নাঈম আহমেদ, হজরত মাওলানা আশরাফ, হজরত মাওলানা আলহাজ হাফেজ কারি সালওয়াদ্দিন, হজরত মাওলানা মুফতি আব্দুল আহাদ। প্রচুর সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান মসজিদের প্রথম দিন নামাজ আদায় করেন এবং আল্লাহর ঘর নির্মাণের সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং অনেকেই ওয়াদা করেন পরবর্তীতে মুসল্লিদের আল্লাহর দরবারে সিজদা দেওয়া জায়গা করে দেওয়ার জন্য তারা সবসময় পাশে থাকবেন। মসজিদ উদ্বোধনীতে কমিটির নেতৃবৃন্দ সহ কমিউনের কর্তৃপক্ষ এবং জায়গার বিক্রয়দাতা উপস্থিত ছিলেন। তারা সকলে পূর্ণাঙ্গ এই মসজিদ নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তোরিনো দারুস সালাম জামে মসজিদের সভাপতি বলেন, প্রতিকূল অবস্থাতে সকলের সহযোগিতায় নামাজের এই স্থানটুকু যেন মহান আল্লাহ তাআলা মসজিদ হিসাবে কবুল করে নেন। পরবর্তীতে এই রাতের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করেন।